ঠাকুরগাঁয়ে রুইয়া সড়কের শুক নদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বৃষ্টি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ঠাকুরগাঁয়ের রুইয়া সড়ক ধরে 12 কিলোমিটার এগিয়ে গেলেই চোখে পড়ে শুক নদীর উপর নির্মিত একটি পুরনো ব্রিজ। এখানে এসেছিলেন, এখানে এসে উনি তখন একটা কর্মসূচি ছিল যে খাল খনন, তো এই পাড়াগাঁয়ের মতো জায়গায় উনি এসেছিলেন। স্থানীয়দের কাছে এটি শুধু একটি ব্রিজ নয়, বরং এটি একটি কালের সাক্ষী। এই ব্রিজের সঙ্গে জড়িয়ে আছে এক ঐতিহাসিক ঘটনা। করলো তখন আমরা এখানে হাজার হাজার লোক আসে, আমরা লাইনে দাঁড়াইছিলাম। আর উনি আসার পরে ওখানে আসে নামার পরে এখানে মানে আসার জন্য রাস্তা করছিল। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, 80-র দশকের শুরুতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঠাকুরগাঁও পরিদর্শনে এলে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা শুনেন এবং শোক নদী পারাপারে তাদের চরম কষ্টের কথা শুনেন। মানুষের দুর্দশার কথা ভেবে সেই সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। শুধু তাই নয়, নিজে কোদাল হাতে নেমে পড়েন মাটি কাটার জন্য। তার এই উদ্যোগে হাজারো মানুষ এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তারাও স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়। অল্প সময়ের মধ্যেই জনগণের সমৃদ্ধ প্রচেষ্টায় নদীর পানির জলধারা বহমান শুরু হয়, সাথে এই এলাকার হাজারো কৃষকের স্বপ্নের ফসল ফলাতে ব্যবহারযোগ্য হয় শত শত হেক্টর জমি। উনি যখন এখানে নামছে, এখানে আসে দেখছে এই নদীর খাল খনন করছে, তখন কিন্তু এর আগে ছিল একটা সাঁকো ছিল এখানে মানে একটা কাঠের একটা সাঁকো ছিল, ওখান থেকে পারাপার হইতাম আমরা। কিন্তু উনি আসে দেখার পরে, উনি যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে তারপরে এটা পুল হয়েছে, এই ব্রিজটা হয়েছে। এই তো আছে এখন, এই ব্রিজটা দিয়ে চলাচল করে মানুষ, এখন খুব আমাদের যাতায়াতের খুব সুবিধা হয়েছে। ওই জিয়াউর রহমানের আমলেই হয়েছে, উনি করে দিছে এটা। শুক নদীতে পরিদর্শনে এলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর দেখতে পান একটি পুরনো কাঠের সাঁকো দিয়ে পারাপার করতে হচ্ছে হাজার হাজার পথচারীকে। তিনি হাজারো মানুষের সামনে প্রতিশ্রুতি দেন শুক নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করা হবে। পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢাকায় ফিরে সেই স্থানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং অল্প সময়ের মধ্যে শুক ব্রিজটি নির্মিত হয়। আজও সেই দিনের কথা এলাকার প্রবীণরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের কাছে এই ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং প্রেসিডেন্ট জিয়ার জনদরদী মনোভাবের প্রতীক। শুক নদীর এই ব্রিজটি তাই ঠাকুরগাঁর ইতিহাস এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে। এটি শুধু একটি অবকাঠামো নয়, বরং জনগণের সঙ্গে রাষ্ট্রপ্রধানের আন্তরিক সম্পর্কের এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়ে গেছে। সময়ের স্রোতে অনেক কিছুই হয়তো বিলুপ্তি হয়ে যায়, কিন্তু শুক নদীর এই বৃষ্টি প্রেসিডেন্ট জিয়ার সেই মাটি কাটার স্মৃতি আজও বহন করে চলছে এই এলাকার হাজারো জনতার। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে কোদাল দিয়ে শুক নদীতে মাটি কাটা স্থানীয়রা জানান, এই ব্রিজটা ওনার ঐতিহ্য। আমরা চাই যে ব্রিজটা যেন ওনার স্মৃতি, ওনার হাতের স্মৃতি ব্রিজটা যেন থাকে। আমরা এইটাই কিন্তু মানে খুব আশাবাদ করতেছি, ব্রিজটা যেন আমরা এই জিয়াউর রহমানের হাতের ব্রিজ যেন আমরা পাই, এটাই আমরা চাচ্ছি আর অনেক সুবিধা পাইছি এটাই আর কি। এই ব্রিজটা যদি আমরা মানে পুনরায় ঠিক করে নির্মাণ করে ব্রিজটা করে রাখে, তাহলে আমরা মনে করব যে ওনার হাতের ঐতিহ্য থাকে গেলো। আর ব্রিজটা যদি নষ্ট করে ফেলায় তো ওনার হাতের ঐতিহ্যটা থাকলো না।